হঠাৎ করে উঠলো ভাই, চলো আবার ঘুরতে যাই। আমরা আবার বার হয়ে পড়েছি নতুন জায়গা ঘুরতে যাওয়ার জন্য। বর্তমানে আমি রয়েছি কৃষ্ণনগর স্টেশন এবং আমরা বন্ধুরা মিলে এবার চলেছি মধ্যপ্রদেশ এবং রাজস্থান। এই জার্নিতে আপনি দেখবেন গোয়ালিয়র পর্যন্ত ট্রেন জার্নি। আজকে কৃষ্ণনগর স্টেশন থেকে 12টার সাথে কৃষ্ণনগর লোকাল ধরে আমরা চলবো শিয়ালদা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ এই ভ্রমণ সিরিজের এটি প্রথম পর্ব। তাই এই সিরিজে যারা এই ভিডিওতে আমার সঙ্গে থাকবে একটু আলাপ করিয়ে দিই। এ হচ্ছে সন্দীপ, আমার বন্ধু, এবং আরেক বন্ধু এ হচ্ছে ইনজাম, এবং আরেকজন যিনি আসছেন হাওড়া স্টেশনকে দেখা হবে, দেবাঞ্জন দা। দুপুর 12টার সাথে কৃষ্ণনগর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, কিন্তু এখন 12টা 15, অর্থাৎ শুরুতে কিন্তু অনেকটাই লেট। প্রায় 10 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে চলেছে কৃষ্ণনগর সিটি জাংশন। ঘড়ির কাঁটায় এখন 2:35। আমাদের ট্রেন কিন্তু প্রায় শিয়ালদা পৌঁছে গেছে। পাশে দেখতে পাচ্ছি শিয়ালদা জয়নগর একটি ট্রেন এক্সপ্রেস, সেটিও ঢুকছে। দুটো 40 কৃষ্ণনগর থেকে 100 কিলোমিটার এসে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। আর যদিও আমাদের ট্রেন কিন্তু 17 মিনিট লেট। এবার আমরা শিয়ালদা চত্বর থেকে বার হয়ে যাবো এবং কিছু খেতে হবে, খিদে পেয়েছে। তারপর আমরা যাবো হাওড়া। শিয়ালদা থেকে আমরা তো চলেছি বাসে হাওড়া। 100 টাকা বিরিয়ানি কেমন ছিল? মোটামুটি চলা মতো, মানে খিদে পেটে কিন্তু খেয়ে নেওয়া আমার কত যাচাই না করে। এবং শিয়ালদা থেকে হাওড়ার ডিস্টেন্স কিন্তু অ্যাভারেজ 4 কিলোমিটার। দিনের মধ্যভাগে জাম টাম থাকার জন্য কিন্তু অনেকটাই সময় লাগে, মাঝে মাঝে গাড়ি দাঁড়িয়ে যায় জামের জন্য। এবং ভাড়া কিন্তু এখনো সেই 15 টাকা। ফাইনালি আমরা সে পৌঁছে গেলাম হাওড়া এবং এখন সময় 3:44। সিঁড়িপথে উঠে আসার পরে ফার্স্ট ফ্লোরে রয়েছে জনতা আহার এবং তারপরের উপরে ফ্লোরে হচ্ছে ওয়েটিং হল। পথে উঠে আসার পরে হচ্ছে রিসেপশন। এখান থেকে কিন্তু আপনাকে টিকিটটা করে নিতে হবে, ঘন্টায় 10 টাকা। এ হচ্ছে আপার ক্লাস ওয়েটিং হলের জেনারেল কামরা। তো বুঝতে পারছেন বর্তমানে আমি রয়েছি আপার ক্লাস ওয়েটিং রুমে। এখানে কিন্তু এখন ঘন্টায় জনপ্রতি 10 টাকা লাগে, কিন্তু কোনো পিএনআর লাগে না। জাস্ট ওখানে এন্ট্রিটা করে এবং 1 ঘন্টা যে পেরিয়ে যাবে কিন্তু আবার 110 টাকা দিতে হবে। এবং এখানে ফেসিলিটিস ভালো হয়। এবং এখান থেকে জায়েন্ট স্ক্রিন আছে, এখান থেকে আপনি ট্রেনের টাইম টেবিল দেখতে পাবেন। এখানে ফুডিং লাউঞ্জ আছে, এখান থেকে খাবারটা খেতে পারবেন। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, ফ্রেশ হতে পারবেন। তো আপনারা চাইলে নিচে ওখানে কমন এরিয়ায় বসতে পারেন বা এখানে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা 10 টাকা লাগবে। তো এখন দেখতে পেলাম যে চম্বল এক্সপ্রেস কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। (12175) হাওড়া গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস কিন্তু 9
নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং আমাদের এবারে বুকিং কিন্তু S2-তে। S2 34, 37, 38 এবং 40। চলুন দেখি দাদা একটু। 5:50 এবং আমাদের ট্রেন চম্বল এক্সপ্রেস আগে চলেছে গোয়ালিয়রের দিকে। হাওড়া থেকে কিন্তু 5 মিনিট ট্রেন। তো যাত্রা শুরু করে দিয়েছি। তো আপনাকে এবার ট্রেনের কাঠামোটা একটু জানিয়ে দিই। S2-তে নর্মাল যেমন হয়, এই দেখুন বাইরে হচ্ছে এরকম ট্যাপের সিস্টেম, জল আছে, এদিকে মিরর আছে, দুপাশে টয়লেট নোংরা হওয়ার আগে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে টয়লেটের অবস্থা বর্তমানে। এবং ভিতরে কোচ অ্যারেঞ্জমেন্ট তো যেমন হয় স্লিপার কোচে 3টে করে লোয়ার মিডল আপার এবং সাইড লোয়ার সাইড আপার। যেহেতু 24 ঘন্টা জার্নি, সেই কারণে কিন্তু খাবার কিন্তু আমরা প্রচুর নিয়েছি এক্সট্রা সাথে করে। এ দেখুন, এই হচ্ছে লাড্ডু। এই ব্যাগটাকে আলাদা করে খাবারের ব্যাগই করছি। এই হচ্ছে লাড্ডু, এ হচ্ছে চিড়ে ভাজা, এ হচ্ছে রুটি, এছাড়া আছে বাবুর্চি কেক, এদিকে খেজুর, এদিকে বিভিন্ন ড্রাই ফ্রুটস। চলুন এবার আপনাকে বলি যে এই চম্বল এক্সপ্রেসের কোচ অ্যারেঞ্জমেন্টটা কেমন। দেখো, শুরুতে ইঞ্জিন, তারপরে A1, A2, B1, B2, B3, তারপরে B4, M1, S1, এভাবে S1 থেকে স্টার্ট করে একেবারে S7 পর্যন্ত, এবং শেষে কিন্তু 4টে জেনারেল কামরা রয়েছে। অর্থাৎ এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। সেই কারণে কিন্তু আমরা প্রচুর ড্রাই ফ্রুট সাথে নিয়েছি এবং খাবার আশা করি পাওয়া যাবে। খাবারের কেমন কি দাম বা কী খাবার পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আপনারা জানাবো। হাওড়া স্টেশন থেকে 94 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল বর্ধমান জাংশন। এই 12175 চম্বল এক্সপ্রেসে কিন্তু হাওড়া থেকে গোয়ালিয়র পর্যন্ত টোটাল হল্ট হচ্ছে 29টা, যার প্রথম হল্ট 94 কিলোমিটার আসার পরে এই বর্ধমান জাংশন, এবং আমরা কিন্তু 225টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে যাব। তো বুঝতে পারছেন, একটা দীর্ঘ জার্নি, লং পেশেন্ট রাখতে হবে এবং প্রচুর এনার্জি দরকার হবে আমাদের। তো 29টা হল্টের মধ্যে যেগুলো সম্ভব দেখানোর মতো সেগুলো নিশ্চয়ই দেখাবো আপনাদের। সেই জন্য কি করতে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। চম্বল এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে প্রায় 156 কিলোমিটার পথ পেরিয়ে ঢুকছে দুর্গাপুর, এবং এখন সময় আমাদের যে চতুর্থ সঙ্গী দেবাঞ্জন দাসের পরিচয় করে দেওয়ার। চলুন আপনাকে এবার দুর্গাপুর স্টেশন নেমে কিছু দেখাই দুর্গাপুরের এই যে রাত্রিকালীন ভিউটা কেমন। ঘড়ির কাঁটায় 7:54 এবং ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর। এই দুর্গাপুর কিন্তু 2 মিনিট হল্ট, তবে আজকে 5 মিনিট দাঁড়ালো এবং আমরা এখন ছেড়ে চলেছি দুর্গাপুর। তো আমরা সাথে করে যে খাবারগুলো নিয়ে এসেছি সেটাই রাত্রে খাচ্ছি আর কি, অর্থাৎ এখন ডিনার টাইম। ট্রেনে কিন্তু ভেজ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি পাওয়া যাচ্ছে। ভেজ বিরিয়ানি কিন্তু 90 টাকা এবং ডিম বিরিয়ানি হচ্ছে 100 টাকা। হাওড়া থেকে 200 কিলোমিটার যাত্রা করে এসে পৌঁছে গেল আসানসোল জাংশন। এখানে কিন্তু 5 মিনিট দাঁড়ায়, দারুণ সাজানো একটি স্টেশন। হাওড়া চম্বল এক্সপ্রেস কিন্তু এসে পৌঁছেছে আসানসোলের 4 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখন 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলেছে হাওড়া জবলপুর এক্সপ্রেস। গুড মর্নিং, একদম নতুন সকালে আপনাকে স্বাগত। আসানসোল জাংশনের পরে কিন্তু দারুণভাবে ঘুম হয়েছে।
রাত্রে চেষ্টা করব, মানে রাত্রে ভেবেছিলাম যে আপনাকে দেখাবো গয়া টয়া, কিন্তু এত ঘুমিয়েছি দেখাতেই পারি না। এখন প্রায় সকাল 7:40 এবং আমাদের ট্রেন এসে পৌঁছাচ্ছে প্রায় প্রয়াগরাজ। তো উঠতে হবে, ওটা ফ্রেশ হতে হবে, তারপরে চেষ্টা করছি কিছু জায়গা আপনার দেখানোর, এবং গলা শুনে বুঝতে পারছেন যে গলা করে শেষ। ঠিক আছে, ফ্রেশ হয়ে নি। ঘড়ির কাঁটায় এখনো 8:15 এবং ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রয়াগরাজ স্টেশনে। যে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, প্রায় 10 মিনিটের উপরে, কারণ এখানে কিন্তু জল ভরার কাজ চলছিল। সকাল 8:30 আমাদের ট্রেন চম্বল এক্সপ্রেস কিন্তু প্রয়াগরাজ স্টেশন ছেড়ে চলেছে। বেশ খানিকটা কিন্তু প্রয়াগরাজ দাঁড়ালো। ঘড়ির কাঁটায় এখন 11:12 এবং হাওড়া থেকে 897 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম মানিকপুর জাংশন। এই মানিকপুরে কিন্তু আমাদের সময় ছিল 9:40। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট এবং এই মানিকপুরে মাত্র 5 মিনিট দাঁড়ান। অমলেট কিতনে का? 30 रुपए ना। नाश्ता ভাতও পাওয়া যাচ্ছে। ট্রেনে প্যান্ট কার্ড না থাকলেও কিন্তু আপনার খাবার দাবার কোনো সমস্যা হবে না। যদি আপনি খাবার সাথে ক্যারি করেন সেক্ষেত্রে তো খাবার অবশ্যই। এছাড়া ট্রেনে কিন্তু প্রচুর খাবার আছে, বিভিন্ন যখন জাংশনে দাঁড়াচ্ছে তখন কিন্তু প্রচুর খাবার পাবেন আপনার অসুবিধা নেই। এখন দ্বিতীয় দিন, বেলা প্রায় 12টা, অর্থাৎ 11:58 এবং আমাদের ট্রেন এসে পৌঁছালো চিত্রকূট ধাম। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 6:55 এবং আমরা এসে পৌঁছালাম আমাদের চম্বল এক্সপ্রেসের 28তম হল্ট ডাবরা, অর্থাৎ এরপরে কিন্তু গোয়ালিয়র। যে ট্রেন বৈকাল 5:05 এসে এই গোয়ালিয়রে পৌঁছানোর কথা, সেই ট্রেন পৌঁছাচ্ছে 7:40, অর্থাৎ প্রায় 2 ঘন্টা 35 মিনিট লেট। অর্থাৎ হাওড়া থেকে আমরা 1288 কিলোমিটার আসার পরে ফাইনাল এসে পৌঁছে গেলাম গোয়ালিয়র। অর্থাৎ এটি হচ্ছে আমার মধ্যপ্রদেশ এবং রাজস্থান ভ্রমণ সিরিজের প্রথম পর্ব। তো বন্ধুরা, এই পর্বটা আপনার কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন। সাথে দেখতে থাকুন। আজ এই পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।